গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ সকাল সকাল সমস্ত বাসি কাজ বাজও সেরে নিয়েছি, আর ব্রেকফাস্ট করাও হয়ে গিয়েছে। আর এই যে দেখো, আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এই বক্স কাটের এই তুষকটাকে রোদে দিব, কিন্তু সময়ের সুযোগে হয়ে উঠছিল না। আর যেহেতু আমার বিছানার উপরে একটা ব্ল্যাঙ্কেট রাখা ছিল, সেটাকেও ধুবো ভাবছিলাম। আর তুষকটা উঠানো হয়েছে, আর কালকে ব্ল্যাঙ্কেটটাকেও ধোয়া হয়েছে, সেটাও শুকিয়ে যাবে। আর আজকে ভাবছি সমস্ত যে ব্ল্যাঙ্কেটগুলো আর যেগুলা ঢুকানোর জিনিস আছে বক্স খাটের ভিতরে একবারে ঢুকিয়ে তারপরে তুষকটাকেও ভালো করে পেতে নিব। এই সুযোগে আমার বক্স খাটের ডিপ ক্লিনিংটাও হয়ে যাবে। আর যেহেতু আমার সোনা বাবাটা এখন অনেকেই ছোট, তার জন্য ওকে নিয়ে না এখন কোনো কাজই করা যায় না। আর যেহেতু আজকে একটু সময়টাকে বের করে তারপরে ভাবলাম আজকে এই সমস্ত কাজগুলোকে সেরে ফেলি। আর এই বক্স খাটের সাইড দিয়ে ওই সাইড দিয়ে না মানে কোনো জিনিস পড়লে না উঠানোই যায় না। আর যেহেতু খাটের মানে উঁচু করার জন্য চারোদিকে ইট দেওয়া আছে, আর তাও না ওই খুঁচিয়ে খুঁচিয়ে বাইর করতে হয় সমস্ত জিনিসগুলো, তার জন্য অনেকটাই কষ্ট হয়। আর আজকে যেহেতু ডিপ ক্লিনিং করছি, তার জন্য সমস্ত খাটের নিচে তারপরে বক্স খাটের ভিতরে সব কিছুই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এই যে দেখো, আমি একা একাই বক্স খাটটা তুলে তারপরে দেখো ভিতরটা পরিষ্কার করছি। আর একটু ভয়ও লাগছিল, যেহেতু এই প্লাইটাকে দাঁড় করিয়ে রেখেছি, ভাবলাম যদি এটা মাথায় পড়ে যায় তাহলে কি অবস্থাটা হবে। আর আমার হাজবেন্ডের আসার অপেক্ষা যদি করি তাহলে ওই যে আস্তে আস্তে আর গুছাতে গুছাতে ওই যে রাত্রি হবে। আর রাত্রিবেলা না এইসব নোংরা জিনিস পরিষ্কার করতে একদমই ইচ্ছে করে না। আর রাত্রেবেলা যেহেতু রান্না বান্নার কাজও থাকে, আর সমস্ত ঘর দুয়ারও গুছানো হয়ে যাবে, আর যেহেতু এই নোংরা জিনিসগুলো সমস্ত বের করব, ঝাড় দিব, তারপরে আবার ঘর দুয়ারকে পরিষ্কার করতে হবে, ডবল খাটনি হবে। তার জন্য একা একা এখন যতটুকু পারি ততটুকু করে ফেলি। আর এই যে দেখো, আমি আমার বিয়েতে যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলোকে একটু দেখে দেখে রাখছি, কারণ না গিফটগুলো দেখতে খুবই ভালো লাগে। আর অনেক দিন পরে যদি দেখা হয় জিনিসগুলো মনেও থাকে না, আর দেখলে একটু আনন্দটা লাগে। এই যে দেখো, এক এক করে সমস্ত গিফটগুলো আমি দেখে নিয়েছি, আর সাথে সাথে একটু পরিষ্কার করেও রাখছি। দেখো কত সুন্দর করে ক্লিন করে নিয়েছি। সমস্ত কাজই আমাকে একা হাতে করতে হচ্ছে, আর সঙ্গে পুচকু বাবাটাকেও দেখতে হচ্ছে। এখন আমি ওকে এই যে ঘরের মধ্যেই দোলনার মধ্যে বসিয়ে রেখেছিলাম, আর এই সবগুলো গুছাচ্ছিলাম। আর এখন অনেকটাই কাজ আছে, রুমটাকেও ভালো করে গুছিয়ে রাখতে হবে। আর এই যে দেখো, এটা আমার বিয়ের ট্রলি, এইটাতে ভাবছি একটু ভালো করে মুছে, আর যেই ঠান্ডাতে সোয়েটারগুলো পরেছিলাম সেগুলোকে এই ট্রলিতে ভরে রেখে দেব। কারণ আলমারিতে যে অবস্থা হয়ে আছে, এটাতে ভরে তারপরে উপরে তাকের উপরে রেখে দেবো, নাহলে বক্স খাটের ভিতরে রেখে দেব, যেহেতু এখন ঠান্ডা নেই। আবার যখন ঠান্ডার দিন আসবে তখন আবার বের করে ইউজ করব। এখন সমস্ত কাজ করে তারপরে আমাকে যেতে হবে রান্নাঘরে রান্না করতে। জানি না বন্ধুরা, শ্বশুর বাড়ি থাকলে কি সব মেয়েদেরই কি এরকম এনার্জি মানে আসে শরীরের মধ্যে? আর জানো তো, নিজের বাড়িতে যখন যাই না তখন না একটুকু এনার্জি পাই না কাজ করার। আর এইখানে যদি ইচ্ছা নাও থাকে তাও নিজেদের কাজ নিজেকে করতে হবে। আর যখন বাড়িতে যাই তখন তো মা থাকে, বোন থাকে, মানে মানে একটা নিশ্চিন্ত ফ্রি মাইন্ড থাকে, আর সব কাজ মাই করে গেলে পরে। আর শ্বশুর বাড়িতে তো নিজের কাজ নিজেকেই করতে হবে, আর ওর মধ্যেই
ফুল এনার্জির সাথে আমাকে কাজটাকে করতে হবে। আর যদি একটু বসে থাকি তাহলে কিন্তু আমার কাজটা আমাকে কেউ করেও দিবে না। তার জন্য আমি ঝটপট করে কাজটাকে সেরে নেওয়ার চেষ্টা করি। আর এই যে রুমটাকে ভালো করে গুছিয়ে তারপরে ঘরটাকেও মুছে নিয়েছিলাম। আর এই যে চলে এসেছি রান্নাঘরে, ভাতটাকেও বসিয়ে রেখেছিলাম, ভাতও হয়ে গিয়েছে, আর এক পাশে ডালও বসিয়ে রেখেছিলাম, আর তারপরে সবজিগুলো কেটে নিয়েছি। আজকে না এত কিছু কাজ করার পরে কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, তার জন্য টক ডাল করেছি, পাঁপড় ভাজা করেছি, আর একটা তরকারি করেছিলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এইখানেই আমি একটু শুয়ে পড়েছিলাম। আর আজকে একটু ঘুমাইও নি, কারণ আজকে দুপুরে কারেন্ট ছিল না আর প্রচণ্ড পরিমাণে গরমও লাগছিল, তার জন্য একটু ঘুমাতে পারলাম না। আর এই যে এখন আবার চলে এসেছি রুমটাকে ভালো করে গুছিয়ে নিতে। এই ব্ল্যাঙ্কেটগুলো ভালো করে ভরে এটাতে আমি ন্যাপথলিন দিয়ে তারপরে এটাকে বক্স খাটে ভরে রাখবো। আর প্রতিদিনের মতন তোমাদেরকে এই কথাটাই বলতে চাবো যে তোমাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ঝটপট করে রুমটাকেও ভালো করে গুছিয়ে নেব, কারণ এখন বিকেলবেলা অনেকটা কাজ রয়েছে। এই যে আমার রুম গুছানো হয়ে গিয়েছে, দেখো কেমন লাগছে। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।